জুম্মা মোবারক এভরিওয়ান। তো আমি ইউটিউবে একটা পোল দিয়েছিলাম এবং সেখানে 72% আমাকে ভোট দিয়েছে যেন আমি ক্যানভাস পেন্টিং করি। তো সাবজেক্ট আমি কি করব ভাবতে ভাবতে আমি এটাই চুজ করেছি এবং এটাকে রেফারেন্স হিসেবে ধরে আমি আজকে কাবা পেন্টিং করে দেখাবো এবং খুব ইজিলি আমি এই পেন্টিংটা করছি, যেটা মাত্র আমার করতে 5 ঘন্টা সময় লেগেছে এবং আমি একদিনের মধ্যে এটাকে কমপ্লিট করেছি। তো এখানের প্রসেসটা আমি খুব ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি খুবই দুঃখিত এবারের সপ্তাহে ভিডিওটা দিতে আমার দেরি হয়েছে সে কারণ আজকে আমার বার্থডে ছিল এবং এসব মিলিয়ে আমি বেশ ব্যস্ত ছিলাম সারাদিন। আমি সেই কাজের ফাঁকেও আমি এই ভিডিওটা এডিট করেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি বলে আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি এবং একটু পরে আপনাদের কাছে আপলোড করে দিব। যার কারণে খুব ব্যস্ততার মধ্যে এটা এডিট করেছি বলে এই ভিডিওটা আমি সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারিনি। আপনারা প্লিজ একটু বুঝিয়ে নিন। প্রথমে তো আমি ভাবছিলাম যে আমি আজকে এই ভিডিওটা আপলোডই করতে পারবো না, কিন্তু পরে আমি যেভাবেই হোক ম্যানেজ করেছি এবং এটা আজকে আমি আপলোড করেই দিব। আমি চাই না যে কোনো শুক্রবার ভিডিও দিতে মিস যাক, যার কারণে আমি হাজার প্রবলেমের মধ্যে থাকলেও আমি শুক্রবারে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য আপলোড করে দেব। আমি কিন্তু এই পেইন্টিংয়ে প্রত্যেকটা স্টেপে পার্ট বাই পার্ট কালার শুকিয়ে তারপরে পেইন্টিং করেছি এবং আমি এখানে মাস্কিং টেপ ব্যবহার করেছি যাতে লাইনগুলো সুন্দর স্মুথ ফিনিশিং আসে এবং একটা কাটা কাটা ভাব থাকে, যেটা আসলে হাজার তুলি দিয়ে করলেও সম্ভব না। যার কারণে আমি এখানে মাস্কিং টেপ দিয়ে এভাবে করেছি। তো তোমরা যদি আমার মতো এরকম আইডিয়া অনুযায়ী পেন্টিং করো তাহলে পেন্টিংটা অবশ্যই ভালো হবে এবং এটার লাস্ট ফিনিশিং অনেক বেশি সুন্দর আসছে। যদিও আমার মন মতো হয়নি, তারপরেও বেশ ভালোই এসেছে। তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। এটা কালার করে শুকিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একদিন পরে ভার্নিশ করেছি এবং ভার্নিশ করার পর এটা আরও বেশি সুন্দর লাগছিল। তোমরা এটার লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখো তাহলেই বুঝবে। আর এই তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে। আল্লাহ হাফেজ।